ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে 10ই পৌষ 1348 সাল বৃহস্পতিবার ভোরে তপবনের শিক্ষকবৃন্দ ও শরৎদা, সতীশদা প্রমুখ অনেকেই শ্রী ঠাকুরের কাছে আসলেন। সবাই এসে প্রণাম করে তাসুর মধ্যে উপবেশন করলেন। শ্রী ঠাকুর বললেন, আপনারা বসেন, আমি একটু প্রস্রাব করে আসি। শ্রী ঠাকুর বাইরে এসে তারা ভরা আকাশের দিকে একবার চাইলেন, চেয়ে বললেন, এখনও রাত আছে মনে হয়। একজন বললেন, প্রায় 5টা বাজে, শীতের রাত কিনা, তাই আকাশে অত তারা। চারিদিকে গভীর নিস্তবতা বিরাজ করছে। প্রকৃতির এই মূর্তি দেখে শ্রী ঠাকুরের মনও যেন গভীর ভাবাবেশে মগ্ন হয়ে উঠল। তিনি প্রস্রাব করে ঘরে ফিরে তন্ময় হয়ে কি যেন ভাবছেন। হঠাৎ বললেন, দেখেন, যে জিনিস আপনারা পেয়েছেন ভালো করে অনুশীলন করেন, এ বড় সাচ্চা মাল। করলে হাতে হাতে ফল। অবশ্য ফলের লোভে কিছু করতে যাবেন না। নাম ধ্যান নেশার মতো চালিয়ে যান, একটা দিনও বাদ দেবেন না। নিয়মিত বসা, নিয়মিত করা, এ খুব ভালো। ভালো না লাগলেও করা ভালো। করতে করতে রস জমে ওঠে। নিজের মতো করে অনুভব না করলে মানুষের প্রত্যয় পাকা হয় না। নাম যত করবে কাজকর্ম তত ভালো করে করতে পারবেন। উৎসাহ, উদ্দীপনা ও শক্তির অভাব বোধ করবেন না। অনেকে আছে নাম করতে করতে বুধ হয়ে পড়ে, কোনো কাজকর্মে মন দিতে চায় না। ও কিন্তু ভালো না। ওতে কিছুদিন পরে মানুষ নিথর হয়ে পড়ে। নাম ধ্যান অনুভূতি ইত্যাদি ব্যাপারেও অগ্রগতি থেমে যায়, চড়াই ঠেকে যাওয়ার মতো হয়। কিন্তু নাম ধ্যান ও কাজকর্ম যারা নিত্য নিয়মিত করে যায় তাদের আত্মনিয়ন্ত্রণের পক্ষেও সুবিধা হয়। সংঘাতের ভিতর না পড়লে নিজেদের দোষ দুর্বলতাগুলি ধরা পড়ে না। আর কর্মক্ষেত্রে বাস্তবে সেগুলি সংশোধন করা ছাড়া মনে মনে সংশোধন করলে হবে না। তাই যজন যাজন ইষ্টভীতি এগুলি সমান তালে তো করবেনই। তাছাড়া আপনাদের যাকে যখন যা করতে বলি তা কাঁটায় কাঁটায় করতে চেষ্টা করবেন। এই বলার পেছনে আমার অনেক কিছু উদ্দেশ্য থাকে, কিন্তু যখন যা বলি তখন যদি তা না করেন তাহলে বড় অসুবিধার কারণ হয়। আবার কিন্তু ঠিকমতো করলেও অনেক বিপর্যয়ের হাত থেকে বেঁচে যেতে পারেন। শুধু বিপর্যয়ের হাত থেকে বাঁচা নয়, বিবর্ধন পথও অনেকখানি খুলে যায়। এক একজন যে কি হয়ে উঠতে পারেন তার ঠিক নেই। শরৎদা, অল্প সময়ে চেষ্টায় যা সিদ্ধ হয় তা করতে আমাদের তত আটকায় না, কিন্তু ক্রমাগতি নিয়ে কিছু করে চলা অনেক সময় আমাদের ধাতে পোষায় না। শ্রী ঠাকুর, ভালোবাসা যেখানে ক্রমাগতি সেখানেই। মা যেখানে সন্তানকে মানুষ করে তোলে তার পেছনে তাকে দিনের পর দিন, বছরের পর বছর ক্রমাগত কি কঠোর পরিশ্রম করতে হয়। ছেলে হাগে, মোতে, কাঁদে, বিরক্ত করে, রোগে ভোগে, খিদে পেলে তাকে খাওয়াতে হয়, সময় মতো তাকে জামা কাপড় পরাতে হয়, তেল মাখিয়ে দিতে হয়, স্নান করাতে হয়। প্রতিটি মুহূর্তেই তার প্রতি নজর দিয়ে চলতে হয়, তবেই সে বেঁচে থাকে, বড় হয়। মায়ের এই সেবা ক্রমাগতি যদি না থাকতো তাহলে কি শিশু মানুষ হতে পারত? মহৎ কিছু পেতে গেলে তাই অনুরাগের সঙ্গে, ধৈর্যের সঙ্গে তার জন্য পরিশ্রম করা লাগে। আর করতে করতেই এই অভ্যাস পেকে ওঠে। তখন যা হাতে নেয় তা সমাধা না করে পারে না। মায়েরই কথা বলছিলাম, তার এই টান এতখানি প্রখর যে ঘুমের মধ্যেও পর্যন্ত সে সজাগ থাকে, তাই না সরোজিনী? সরোজিনী মা, হ্যাঁ। শ্রী ঠাকুর, ভালোবাসায় মানুষ অমনি হুঁশ বেড়ে যায়। তাই তার চোখ, কান, নাক, গায়ের চামড়া, জিহবা প্রত্যেকটি ইন্দ্রিয় সজাগ ও সাড়াপ্রবণ হয়ে ওঠে। কিছুই তার চেতনাকে এড়িয়ে যায় না। আমি যে এখানে বসে থাকি আমার সব দিকেই নজর থাকে। কোথায় কে যায় আসে, কি করে, কোথায় কোন শব্দটা হয়, কোথার থেকে কোন গন্ধটা আসে, কে কি মতলব নিয়ে ঘোরে, আমার সব দিকেই লক্ষ্য পড়ে। এই নজর কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাই না।
নাম ধ্যান যত অটুট অনুরাগ নিয়ে করবেন ততই দেখবেন চলনা সজাগ হবে, বুদ্ধি বিবেচনা বেড়ে যাবে শরৎদা। নাম ধ্যানে আয়ু বৃদ্ধি পায় না শ্রী ঠাকুর, তা পায় বই কি, অন্তত হাতের মধ্যে যতখানি সম্ভবতা আছে তা পুরো সুযোগ পাওয়া যায়। নাম ধ্যানে প্রাণশোধ উদ্দোলিত ও পুষ্ট হয়ে ওঠে। এমনকি নামের সাহায্যে বহু দুরারোগ্য রোগ সারানো যায়, মুমূর্ষ রোগীকে বাঁচানো যায়। কুষ্টিয়ার ওরা অনেকেই করেছেন শরৎদা। অনেকেই বলে ঠাকুর আগে কত কি দেখিয়েছেন, এখন আর তোমরা কি দেখছো? যারা সিদ্ধার উপর নির্ভর করে তাদের ভিত্তির অজ্ঞতা, তারা বেশি দূর এগোতে পারে না। জগতে যা কিছু ঘটে তার কারণই আছে, আমরা যেখানে কারণটা ধরতে পারি না সেখানে সেইটিকেই বলি অলৌকিক। অলৌকিকের উপর দাঁড়ালে টান হয় না, আর টান না হলে মানুষের কোনো লাভ হয় না। ধর্মের সঙ্গে আছে ভক্তি, অনুরাগ, কর্ম, জ্ঞান। এই ভিতর দিয়ে প্রয়োজন মতো সব আসে। ঝাড়ফুঁক তুকতাককে বিশ্বাস, কিন্তু ধর্ম বিশ্বাস নয়। পূর্ব দিক থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছিল। শেষে ঠাকুর ওই জানলাটা বন্ধ করে দিতে বললেন। এমন সময় কেষ্টদা আসলেন। কেষ্টদাকে দেখে শেষে ঠাকুর হাসি খুশি হয়ে বললেন, আসেন কেষ্টদা, বসেন। কেষ্টদা ভিতরে এসে বসলেন। শেষে ঠাকুর, কাল সন্ধ্যায় হক সাহেব বলে একজন এসেছিলেন, লোকটি কিন্তু ভালো। আমার খুব ইচ্ছা করছিল আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই, আপনি কাজকর্মে ব্যস্ত আছেন ভেবে আর ডাকিনি। কেষ্টদা, কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করছিলাম। কাল রাত্রেই আমি ভদ্রলোকের কথা শুনেছি। শেষে ঠাকুর, কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করছিলেন, সে খুব ভালো। অধিবেশনের আগে ঘরোয়া বৈঠক যত বেশি হয় মাথা মাথা কর্মীদের নিয়ে ততই ভালো। মানুষের মাথায় জিনিসটা যত ধরিয়ে দেওয়া যায় ততই কাজ সহজ হয়ে ওঠে। ধারণায় গোল থাকলে মানুষ কাজও সুষ্ঠুভাবে করতে পারে না। আলাপ আলোচনায় মানুষের মাথা সাফ হয়। নতুন নতুন কর্মী যাদের বাইরে নতুন নতুন জেলায় পাঠাবেন তাদের নিয়ে বারবার বৈঠক করবেন, ভালো করে তৈরি করে ছেড়ে দেবেন। ওদের জামা কাপড়, বিছানা, লেপ, কাঁথা, শীত বস্ত্রাদি আছে কিনা খোঁজ নেবেন, না থাকলে যথাসম্ভব ব্যবস্থা করে দেবেন। প্রত্যেকেই যাতে শ্রেষ্ঠ জাজি হয় সে কথা ভালো করে বুঝিয়ে বলবেন। কর্মী যারা বাইরে যাবে তাদের আচার আচরণ, চাল চলন খুব দুরস্ত হওয়া চাই। তারা যদি সদাচারী না হয়, তাদের অভ্যাসগুলি যদি সুন্দর না হয়, ব্যবহার যদি শ্রদ্ধা সন্দীপী না হয়, তাহলে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতে পারবে না। কেষ্টদা, আমি এগুলির উপর খুব জোর দিচ্ছি। যেমন ভোরে ওঠা, নিয়মিত নাম ধ্যান করা, ব্যক্তিগতভাবে নিত্য কিছু পড়াশোনা করা, অনুসন্ধিসার সঙ্গে পরিবেশের জন্য বাস্তবে কিছু করা ইত্যাদি। ওদের বলছি আপনার যেসব টোটকাগুলি দেওয়া আছে ওইগুলি টুকে রাখতে, এতে বহু মানুষের সেবা দেওয়া যায়। জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য যেসব ছড়া দেওয়া আছে আপনার সেগুলি সম্বন্ধেও ভালো করে ওয়াকিবহাল করে দিচ্ছি। শেষে ঠাকুর, এই তো কাজের কাজ, একেই তো বলে আচার্য। আর মুখে মুখে বলে বলে এমনভাবে তৈরি করে দেবেন যে যে বিষয়ে যে বাদ বা দর্শনের সম্বন্ধে প্রশ্ন করুক না কেন তৎক্ষণাৎ যেন তার সহজ সমাধান দিতে পারে। যে সব বই এদের পড়া প্রয়োজন সেই বইগুলি এদের দিয়ে পড়িয়ে ফেলবেন। পড়ে কতটা হজম করলো তা আবার পরখ করবেন। পড়ে যেন নেবার প্রয়োজনীয়টা অংশ টোকার অভ্যাস করে। আর প্রত্যেককে অর্জন পটুত্ব যাতে বৃদ্ধি পায় তেমনভাবে প্রবুদ্ধ করে তুলবেন। গাঁটের টাকা খরচ করে ঘুরে ফিরে যদি চলে আসে তাহলে তাতে কিন্তু অভিজ্ঞতা বাড়ে না। সামান্য কিছু দিয়ে দিলেন তাই নিয়ে বেরোলো, আর পথে পথে মানুষের সঙ্গে হৃদ্যতা করে তাদের আপন করে নিয়ে তাদের প্রীতি অবদানের উপর দাঁড়িয়ে হিল্লি দিল্লি ঘুরে কাজ সমাধা করে আসলো। এতে কতখানি বেশি শিক্ষা হয়। আপনারা আগে খালি হাতে বেরিয়ে কত কি সংগ্রহ করে নিয়ে আসতেন। এর মধ্যে দিয়ে সবচেয়ে বেশি উপকার হয়েছে আপনাদের নিজেদের। টাকার উপর যদি দাঁড়াতেন তাহলে কিন্তু তা হতো না। কর্মীদের মধ্যে নেবার আগ্রহের পরিবর্তে দেবার আগ্রহকে যত ফুটিয়ে তুলতে পারবেন ওই আগ্রহই তার দিগকে স্বাবলম্বী ও দক্ষ করে তুলবে। আপনারা এইভাবে যখন ঘুরছেন বাইরে কত হুমড়া চোমড়া লোকও আপনাদের সাহায্য করতে পেরে নিজেদের কৃতার্থ মনে করছে। আসার সময়
ছাড়তে চায়নি, চোখের জলে বিদায় দিয়েছে। আপনাদের কাছে কত গল্প শুনেছি, শুনে একটা আত্মপ্রসাদ অনুভব করতাম। মানুষকে আপন করে পাওয়া তো সবচেয়ে বড় কৃতিত্ব। গোপাল একবার দার্জিলিং থেকে এসে গল্প করছিল, শুনে মনে হলো একেবারে বসুধৈব কুটুম্বকম করে ফেলেছে। কেষ্টদা, আশ্রমে এত কিছু যে গড়ে উঠল, সবই তো ভিক্ষার উপর, প্রীতি অবদানের উপর। আপনি যতটুকু করিয়ে নিয়েছেন তার উপর দাঁড়িয়েই এই বিশ্বাস হয়ে গেছে যে টাকার অভাবে কিছু না হওয়া থাকে না। অভাব যা তা কেবল মানুষেরই। শ্রী ঠাকুর, তাই তো ক্ষুধার্তের মতো আমি কেবল মানুষ খুঁজি। কি কন কেষ্টদা, আমার ক্ষুধা কি মিটবে না? কেষ্টদা, আমরা যদি চারিদিকে ভালো করে হাউড় দিতে পারি, তাহলে ভালো ভালো মানুষ সব এসে পড়বে। মানুষ আছে বই কি, এত বড় একটা দেশে মানুষ নেই? তা কি হতে পারে? যদি বাংলায় না জোটে, ভারতের অন্যান্য প্রদেশেও চেষ্টা করতে হবে। শ্রী ঠাকুর, সেই চেষ্টা করবার জন্য যে কটা লোকের দরকার, তাই তো যে জুটছে না। কেষ্টদা, জুটে যাবে শ্রী ঠাকুর, আমিও তো তাই ভাবি। ঋষি মহাপুরুষদের দেশে যে একেবারে দেউলে হয়ে যাবে, এ বিশ্বাস আমার হয় না। কিন্তু সময় চলে যাচ্ছে, তাই ভয় হয় সময় মতো সব সামাল দেওয়া যাবে কিনা। ইন্দুদা, আমরা এই ভরসা রাখি যে আপনি যখন মাথার উপর রয়েছেন, তখন বেকায়দায় কিছু হবে না। শ্রী ঠাকুর, যা বলি তা যদি করো, তাহলে বেকায়দায় না হওয়াই সম্ভব, কিন্তু না করলেও আমি তো নিরুপায়। তোমাদের প্রত্যেকেই এমন হওয়া চাই যে অন্য কোনো বিবেচনা যেন কাজের পথে প্রতিবন্ধক সৃষ্টি করতে না পারে। শ্রী ঠাকুর এইবার পাশ ফিরে বিরাসন করে বসার মতো বসলেন। বঙ্কিমদা আসতেই শ্রী ঠাকুর আবদারের সুরে বললেন, আমার আর্জিটা মনে আছে তো? তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও লক্ষ্মী। বঙ্কিমদা হেসে বললেন, আপনি যখন বলেছেন নিশ্চয়ই হবে। শ্রী ঠাকুর, তাই হলেই হয় বঙ্কিমদা, আপনি হুকুম করবেন, আমরা তামিল করব, সেই জন্যেই তো এখানে আছি। শ্রী ঠাকুর, আমার কি বায়নার অন্ত আছে? তাই মাঝে মাঝে সমীহ হয়। অবশ্য আমার জন্য তাফালসয়ে যারা সুখী হয়, তাদের দেখে মনে হয় তারাও ভাগ্যবান, আমিও ভাগ্যবান। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।